ইটভাটায় খনিজ কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। এমনকি প্রতিটি ভাটায় কাঠ চেরাইয়ের জন্য বসানো হয়েছে অবৈধ করাতকল। গোপালগঞ্জের বেশিরভাগ ইটভাটায় সরকারি নিয়ম তোয়াক্কা না করেই কাঠ পোড়ানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আর ধুলার কারণে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের এলাকা। অন্যদিকে ফসলি জমির উপরিভাগের মাটি বা টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে ভাটায়। এতে হ্রাস পাচ্ছে জমির উর্বরতা। প্রকাশ্যে এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। দুলো এই যে আমরা বাড়ি ঘরে দরজা টরজা দিয়ে রাখতে হয়। ফসলি জমি থেকে যেভাবে মাটি কেটে এনে ইট বানানো হচ্ছে, ফসলি জমি উজাড় করা হচ্ছে। গাছের অবস্থা দেখে কোনো ফল ফলাটে কিছু হয় না। ধুময় সমস্যা, ধুলার সমস্যা, বাচ্চাদের, তারপরে বৃদ্ধ মানুষের যে শ্বাসকষ্টের যে সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে। অনিয়ম বন্ধে এবছর কোনো অভিযান চালায়নি পরিবেশ অধিদপ্তর। এ নিয়ে প্রশ্ন করলে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি কেউ কাঠ ব্যবহার করে থাকে তারা ছাড়পত্রের শর্ত ভঙ্গ করছে এবং আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের ছাড়পত্র আমরা বাতিল করবো। প্রশাসনকে অবহিত করেছি, বিশেষ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার সাপেক্ষে আমরা অবস্থান নিতে পারবো। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গোপালগঞ্জে 47টি ইটভাটার মধ্যে 12টির কোনো লাইসেন্স নেই। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।